আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে। কারণ আমরা যে দরুদ শরীফ পড়তেছি, এই দরুদ কি এখানে আছে? এই কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহই করায়। রাসূলের মহব্বতে, ইবাদতে হচ্ছে জিকির, আর মহব্বতে হচ্ছে দরুদ। আপনারা যে জিকির করলেন, আমরা যে জিকির করলাম, এটা হলো ইবাদত। জোরে কোন, এটা কি? আর নবীর নাম উচ্চারণ করার পরে যে সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ব, এটা হচ্ছে মহাব্বত। আপনার বলেন তো, ওজন বেশি কার, ইবাদতের না মহব্বতের? বুঝবার পারেন না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে ইবাদত। ইবাদত শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্যে করা যাবে। ইবাদতের একমাত্র মালিককে। আর এই যে দরুদ শরীফ পড়লেন, এই দরুদের মালিক কিন্তু আল্লাহ না, এই দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী কেউ থাকবে না। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। কেউ যখন আপনার আপন বলে কেউ থাকবে না, মা না, বাপ না, ভাই বন্ধু কেউ না, তখন শুধু একজনই আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন। এই সুপারিশ করার একমাত্র মাধ্যম হচ্ছে এই দরুদ শরীফ। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা যে দরুদ শরীফ পড়তেছি, এই দরুদ কি এখানে আছে? একদল ফেরেশতার কাজই হলো মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামে এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছাইয়া দিবে। সবাই সুবহানাল্লাহ বললেন না? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয় না? আপনি মদিনায় যাবার না পারলে কি হবে? আপনার দরুদগুলো মদিনায় পৌঁছে যাচ্ছে। এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ করব, কোনো কৃপণতা না করে, বখিলতা না করে, মহব্বতে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন কেবলমাত্র তারাই আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরেছেন, বসতে পেরেছেন। এ কথা আমার না, কথা আল্লাহর। কথা কার? আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহই করায়। তাহলে আপনারা অন্তর থেকে বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আপনারা করলেন, এই কাজ আল্লাহ আপনাকে করায় দিলেন। এই জন্য সবাই বসার সময় একটু সাইজ হয়ে বসা দরকার। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার সামনে যেনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই জান্নাতের টুকরার মধ্যে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, আপনাদের চাইতে একটু বেশি হয়েছে, বেশি খালি না, ডবল হয়ে গেছে। হ্যাঁ, আমার মা বোনদের বলবো, মা খুব কাছাকাছি আপনার বসেছেন তো, জবানকে বন্ধ রাখবেন, আপনাদের জবান যেন আমরা শুনতে না পাই। চুপি চুপি আপনার আলোচনা শুনবেন। আমি পর্দানিশে মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে এই সিলমাদার গ্রামে এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হয়েছি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আর একটা জগতের মধ্যে ছিলাম, মনে নাই কিন্তু বিশ্বাস হয় না আপনাদের? এখানে আসার আগে আপনারা কোথায় ছিলেন? এজন্য একটা গানের মধ্যে কয় না, কোন বনেরই পাখি তুমি
আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। গানটার অর্থ বোঝেন? আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় আমরা যাব। ভাইজান, যে জগতের মধ্যে আমরা ছিলাম এই জগৎকে বলা হয় রুহের জগৎ। ওই জগতে শুধু আমাদের রুহ ছিল, দেহ ছিল না। দেহ তৈরি হয়েছে মায়ের উদরের ভিতরে, জোরে কোন কথা ঠিক কিনা? দেহ যখন তৈরি হলো, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে প্রেরণ করলেন। বর্তমানে যে জগতে আমরা আছি এই জগৎকে বলা হয় দুনিয়াবি জগৎ। এই জগৎ থেকে আমাদেরকে আর একটা জগতে যেতে হবেই। যতই সুন্দর বাড়ি তৈরি করেন আর যতই অট্টালিকা নির্মাণ করেন, যাওয়া যে লাগবে এই ব্যাপারে কারো সন্দেহ আছে? তাহলে এখানে আমরা তিনটা জগৎ খেয়াল করব। একটা হলো ছিলাম, আছি, যাচ্ছি। যাব না, যাচ্ছি। প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? তো যেই জগতে আমরা ছিলাম ওই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, দুনিয়ার জগতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করতেন না। মুসলমানের ঘরে কবুল করা যে আমাদের ভাগ্য কত ভালো, একটাবার কি চিন্তা করছেন? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কি আছিল? কিছু আছিল? কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠায়া আমাদেরকে এত দয়া করলেন যে আল্লাহর পছন্দনীয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন। এতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।